ভারতের নিরাপত্তা ঝুঁকির কথা বললে আমরা সাধারণত চীন, পাকিস্তান বা কাশ্মীরের কথা ভাবি। কিন্তু আসুন একটু গভীরে যাই। 1994 সালে সুদান থেকে বাংলাদেশি টাকায় ইউরেনিয়াম কেনার ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে। আল কায়েদা সেই ইউরেনিয়াম সাইপ্রাসে পরীক্ষা করেছে, যা পরবর্তীতে সত্য প্রমাণিত হয়। 2001 সালে ওসামা বিন লাদেন বলেছিলেন, পরমাণু অস্ত্র তৈরি করা আমাদের সরই দায়িত্ব। 2008 সালে গুজরাটের সুরাটে পরমাণু বোমা হামলার পরিকল্পনা হয়েছিল, যা সফল হয়নি। কিন্তু 2021 সালে মুম্বাইতে 7 কেজির ইউরেনিয়াম সহ এক ব্যক্তির আটক হওয়ার ঘটনা আমাদের চিন্তায় ফেলে। এই ইউরেনিয়াম আল কায়েদা সংশ্লিষ্ট একটি ভারতীয় সশস্ত্র গোষ্ঠীর কাছে যাচ্ছিল। এই সব ঘটনার মধ্যে সুপার টেরোরিজম শব্দটি উঠে আসে। ইউরেনিয়াম নিয়ে কাজ করা মানে শুধু একটি বোমা নয়, বরং 1000 কেজির বোমার চেয়ে ভয়াবহ ক্ষতির সম্ভাবনা। এখন প্রশ্ন হলো, ভারতের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি কি? হয়তো চীন বা পাকিস্তান নয়, বরং দেশের অভ্যন্তরে থাকা অসন্তোষ। মুসলিমদের মধ্যে যে ক্ষোভ বেড়ে চলছে, সেটাই হতে পারে সবচেয়ে বড় হুমকি। কারণ, আহতের রক্তের ক্ষতি প্রতিরোধের চেয়ে কঠিন।